আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। সক্রিয় মৌসুমী রেখা বিদ্যমান রয়েছে বাংলার উপরে, যার প্রভাবে বৃষ্টিপাত আগামী কয়েকদিনে আমরা পাব। বৃষ্টিপাত ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে চলছে। বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে থাকবে, তবে দক্ষিণবঙ্গের প্রভাবটা আগামী 3 থেকে 4 দিন সবথেকে বেশি থাকতে পারে। বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা সেটা জানিয়ে দেব। তবে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর, এবং আসামের মধ্যভাগেও রয়েছে ঘূর্ণাবর্ত। এইগুলির প্রভাবে কিন্তু আগামী কয়েকদিনে এই একদম বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হতে পারে। সবসময় বৃষ্টিপাত হবে না, সেটা আপনাদের আগের আপডেটেও বলেছিলাম। তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এবং তারই মধ্যে কিন্তু বেশ কিছু অংশে ভারী এবং হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। তো বৃষ্টিপাত দেখুন, আমরা দেখাচ্ছি র্যাডারে বেশ কিছু অংশে কিন্তু আমরা দেখতে পেয়েছি বৃষ্টিপাত মাঝে মাঝে হয়েছে, আবার থেমে গেছে, আবারও কিছু সময় হয়েছে, আবার কোথাও কোথাও সেভাবে কিছু হয়নি। তবে সব জায়গাতেই বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে। এই সময়কালটার মধ্যে আস্তে আস্তে কিন্তু হবে। তাই পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন অংশে এবং ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত আমরা পাবো, সেগুলো কিন্তু আশা করছি। তো আমরা দেখে নিচ্ছি প্রথমে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে আবার পুরোটা শুরু করব। আপনারা ইতিমধ্যে কেউ বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও গুরুত্বপূর্ণ আপডেট এবং নিয়মিত যে পরিবর্তনগুলি হচ্ছে সেগুলো আপনারা জানতে পারবেন। আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা থেকে যে আপডেট ইস্যু করেছে। এখানে 3 জুলাই দুপুরবেলাতে সেইখানে দেখুন কি বলা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে বিকানির, শিওপুর এবং খাজুরাহো হয়ে ডালটনগঞ্জের ওপর দিয়ে, দীঘার ওপর দিয়ে এইটা পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মোটামুটি আমাদের বাংলার দিকটা একই রয়েছে, সামান্য একটু মাঝখানে অদল বদল হচ্ছে সামান্য। এছাড়া উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং সেটি দক্ষিণ পশ্চিম দিক বরাবর টিল্টিং হয়ে রয়েছে। এছাড়া উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে, যেটা উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে রয়েছে, তার উপর দিয়ে এটা বিস্তৃত রয়েছে। এটা কিন্তু এখানে বলা রয়েছে। এবারে আমরা যেটা দেখব এখানে যে আগামী কয়েকদিনে যে পূর্বাভাস, তো এখানে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন। এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুটো একসঙ্গে দেওয়া রয়েছে। এখানে 4 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে হতে পারে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। এছাড়াও বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে কি বলা হচ্ছে, দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই, এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত উত্তর দক্ষিণ 24 পরগনা জেলাতে বলা হয়েছিল। আমরা দেখে নেব যে শুক্রবার সকালের পর থেকে পরবর্তী 24 ঘন্টায় কি বলা রয়েছে, অর্থাৎ 4 তারিখ থেকে 5 তারিখ সকাল 8:30 পর্যন্ত। সেখানে এখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশিরভাগ অংশে রয়েছে, দক্ষিণবঙ্গেও রয়েছে একই রকমই খবর, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি অংশে। তবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অন্যান্য জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, সতর্কতা আকারে রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, 2 মেদিনীপুর সহ দক্ষিণ 24 পরগনা, তার মানে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের দিকের জেলাতে আবহাওয়া দপ্তর বলছে যে 4 তারিখ অর্থাৎ শুক্রবারে ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে। এবারে শনিবার থেকে রবিবারের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে 5 তারিখ থেকে 6 তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু কোনো সতর্কতা নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে হতে পারে। এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমানে হতে পারে শনিবার, এবং পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনাতে হতে পারে এবং নদিয়াতে হতে পারে, এগুলো কিন্তু এখানে বলা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই টাইমে বৃষ্টিটা ছড়াবে যেহেতু,
এর পাশাপাশি আরও জানানো হচ্ছে যে 6 তারিখ থেকে 7 তারিখ মানে রবিবার থেকে সোমবার সকালে উত্তরবঙ্গে কিন্তু সতর্কতা নেই। হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ অংশে উত্তর দক্ষিণবঙ্গে মিলিয়ে হতে পারে, তবে ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে হতে পারে এবং বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আমরা দেখে নিচ্ছি 5 এবং 7 এবং 8 তারিখে এখানে কিন্তু দক্ষিণবঙ্গে সতর্কতা থাকছে না, উত্তরবঙ্গে থাকতে পারে। এখানে মালদা, উত্তর দিনাজপুর এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে, এগুলো কিন্তু বলা রয়েছে। এবং 8 তারিখ 9 তারিখেও উত্তরবঙ্গে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণবঙ্গে সতর্কতা দিচ্ছে না, এই রকমই কিন্তু বলা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখে নেব মৎস্যজীবীদের কোনো সতর্কতা আছে কিনা। তাপমাত্রা নিয়ে কি বলা হচ্ছে 3, 4, 5, 6, 7 আর 9 এখানে বলা হচ্ছে যে জেনারেলি এই কটা দিনে মেঘলা মেঘলা থাকতে পারে, জেনারেলি ক্লাউডি স্কাই বলা রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবং তাপমাত্রা থাকবে 31 থেকে 26 ডিগ্রির আশেপাশে। তবে ওই 5 তারিখ থেকে 1 ডিগ্রি হয়তো কমতে পারে দিনের তাপমাত্রা, 30 থেকে 26-এ চলে যেতে পারে, আবার পরে আবার 31 থেকে ধীরে ধীরে 32-33 পর্যন্ত যাবে। তো তাপমাত্রা নিয়ে ওখানে কিছুটা বলা রয়েছে দেখা যাচ্ছে। এর পাশাপাশি এখানে যেটা দেখা যাচ্ছে যে ওই একই কথা রয়েছে। এখানে আমরা একটু দেখে নেব যে সতর্কতা আছে, এখানে ছবি আকারেও দিয়ে দিয়েছে বিষয়গুলিকে, এখানে আমাদের দেখাচ্ছে, দেখুন এটা ভালোই হয়েছে, তো আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে শুক্রবার এবং 3 তারিখ রাত থেকে 4 তারিখ সকালে, শুক্রবার সকাল পর্যন্ত ওই উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এইগুলোতে বেশি বৃষ্টিপাত বলা, তাই এইগুলোতে অনেকটা জায়গাতে হয়েওছে, পশ্চিমের দিকে জেলাগুলোতে অনেকটা কম, কিন্তু শুক্রবার থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া হয়ে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ মানে এই যে 24 পরগনা এই জোনটাতে বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে পূর্ব বর্ধমান বা সংলগ্ন হুগলিতেও বা হাওড়ার দিকেও জোরালো বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। তবে সব জায়গাতেই বৃষ্টিপাতের যেহেতু চান্স রয়েছে, ঘূর্ণাবর্ত কাজ করছে, তাই কোথায় যে মানে কম বেশি হবে সেটা বলা মুশকিল, কিন্তু সম্ভাবনা ভালোই রয়েছে 6 তারিখ পর্যন্ত। তার মানে এই যে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, 7 তারিখের দিক থেকে উত্তরবঙ্গে থাকছে, দক্ষিণবঙ্গে থাকছে না, এইগুলো দেখা যাচ্ছে। এর পাশাপাশি 9 তারিখ পর্যন্ত মোটামুটি আবার খালি হয়ে যাবে। আচ্ছা, এখানে মৎস্যজীবীদের সতর্কতা সম্ভবত এখানে ফিশারম্যান, এই যে ফিশারম্যান ওয়ার্নিং ফর ওয়েস্ট বেঙ্গল কোস্ট নেক্সট 5 ডেজ নেই, নীল, অর্থাৎ আগামী 5 দিনে কোনো সতর্কতা নেই বলে জানিয়েছে। তবে নজর রাখবেন আপডেটগুলিতে, আমরা প্রতিনিয়ত অন্তত সন্ধ্যের আপডেটটাতে জানিয়ে দেবো যে মৎস্যজীবীদের কোনো সতর্কতা জারি হচ্ছে কি হচ্ছে না। তো প্রত্যেক দিন অবশ্যই সন্ধ্যের আপডেটটিকে নজর রাখবেন, বিশেষ করে মৎস্যজীবীরা, বাকিরা তো দুটো আপডেটই পাচ্ছেন। তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। যখন আমরা আপডেট দেখাচ্ছি তখন কিন্তু রাডারে দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুরু হয়েছিল এবং আরও চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি মেন বিষয়গুলো বৃষ্টিপাত বেশি, এগুলো দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান, নদিয়া এখানে ভালোই বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি কিছু কিছু হুগলি এবং বর্ধমান সহ কিছুটা পশ্চিম বর্ধমানের দিকে এবং কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, একটু মালদা এবং রাজশাহী বিভাগে এবং দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট এগুলোতে কিছুটা পাওয়া গেছিল। এছাড়াও বাঁকুড়ার আশেপাশে কিছু কিছু অংশে এবং মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে হয়েছিল। বাংলাদেশের খুলনা বিভাগের বেশ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি, মেহেরপুর থেকে এইগুলোতে, যশোর, লোহগড়া কাছাকাছি, নড়াইল এইগুলোতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে এবং বাকি জায়গাগুলোতে ঘুরিয়ে ফিরে, মানে একটু ঘুরিয়ে ফিরে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে। এই যে অক্ষরেখাগুলি রয়েছে, তার পাশাপাশি ঘূর্ণাবর্ত কাজ করছে, আসামের কাছেও ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, তাই এখানেও বৃষ্টিপাত থাকবে। এবং যদি আমাদের দেখাই মেঘলা আকাশ, যে উপগ্রহ চিত্রে দেখুন ভালো মেঘ কিন্তু রয়েছে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাগুলিতে, এবং ত্রিপুরা, মিজোরামের কাছে কিছু কিছু মেঘ উঠেছে, বাকি অনেক জায়গাতে আবার ফাঁকা ফাঁকাও রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে না, থমকে আছে। তবে যেহেতু রাত থেকে সকালের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে এবং উত্তর পূর্ব ভারতেও থাকবে, তাই এগুলোতেও বৃষ্টিপাত কিন্তু আসছে। তো উপগ্রহ চিত্রের বিষয়টা আমরা পরিষ্কার করে দিলাম কি আছে। এবারে আমরা দেখে নেব যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিভাবে থাকবে। তো আপাতত যতক্ষণ মেঘ আছে, এই যে এইভাবে বৃষ্টিপাতগুলো ছিল আর কি, সন্ধ্যের পর পর্যন্ত, রাতের দিকে দক্ষিণবঙ্গে খালি হতে পারে। তবে কিছু কিছু বৃষ্টিপাত ওই যেটা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া পর্যন্ত বা বর্ধমান আশপাশ পর্যন্ত, কিছু কিছু বীরভূমের দিকগুলোতে লেগে থাকবে, আর সামান্য সামান্য কিছু বৃষ্টিপাত এখানে থাকতে পারে। তবে এগুলোতে খালি হয়ে গেলেও উত্তরবঙ্গে বৃষ্টিটা রাত থেকে সকালের দিকে বেড়ে যাবে। সেক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো অতিবাড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এর পাশাপাশি শীতলাকুচি, দিনহাটা,
ফালকাটা, মাথা ভাঙা, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তো এগুলোতে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত কোথাও দু এক জায়গা করে হয়ে যেতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত কিছুটা পরের দিকে আসবে এবং আসাম, মেঘালয় কিছু বৃষ্টিপাত থাকবে। এবং সিলেট, ময়মনসিংহের পাহাড়ি অঞ্চলে বা একটু উত্তর ভাগে একদম দক্ষিণ আসামের শিলচরের দিকে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে। এগুলো দেখুন রাত থেকে সকালে দেখতে পাচ্ছেন। এবারে রাতের পর থেকে সকালের দিকে কিছু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পূর্ব দিকের জেলাগুলিতে এবং বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম উপকূলবর্তী এলাকাতে এবং বঙ্গোপসাগরে বৃষ্টিপাত হতে পারে। মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু বেলার আগে পর্যন্ত সময় কোথাও কোথাও হতে পারে। বেলার দিকে একটু দেখবেন পরিষ্কার পরিষ্কার হয়ে যেতে পারে, কিন্তু দুপুরের কাছাকাছি সময় থেকে আবার কিন্তু মেঘ এদিক থেকে ঘনঘটা করবে। সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই দিকগুলোতে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এবং কলকাতা, হাওড়া, 24 পরগনা হয়ে তো রয়েছে এবং এই বাঁকুড়া বা বর্ধমানের দিকে বৃষ্টিগুলো ছড়াতে পারে। এইভাবে দেখতেই পাচ্ছেন ভালো করে যে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের আশেপাশে দক্ষিণবঙ্গের এইগুলোতে বেশ কিছু অংশে ঝেঁপে বৃষ্টিপাত হতে পারে। হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে দু এক জায়গায় করে। ভারী বৃষ্টিপাত সবাই আশা করবেন না, মূলত হালকা মাঝারি ধরে এগোবেন। কোথাও কোথাও ভেরি লাইট রেন হতে পারে, আবার কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও তুমুল বৃষ্টিপাতও কিছু কিছু সময় নেমে যেতে পারে। বড় বড় ফোঁটা ঝেঁপে বৃষ্টিপাত ঝমঝম করে নেমে যেতে পারে, দিয়ে আবার থেমে যেতে পারে। তো জলেশ্বর, বাড়িপদ মানে উড়িষ্যাতেও থাকবে, যেহেতু এদিকে ঘূর্ণাবর্ত কাজ করছে। খড়গপুর, আরামবাগ, চন্দননগর, খড়দা, পানিহাটি, এর পাশাপাশি হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, বিষ্ণুপুর, বারুইপুর, কেয়াতলা, নিউ টাউন, দমদম এবং মাসাট, সিঙ্গুর, জংলাপাড়া, এর পাশাপাশি রয়েছে জগৎবল্লভপুর, তারকেশ্বর, চাঁপাডাঙ্গা, খানাকুল, পাবা, ঘাটার এদিকেও হতে পারে এবং তার পাশাপাশি হাবড়া, সরবনগর, বাদুড়িয়া এই এলাকাতে, নগরকুড়া, কাঁচাটাপাড়া, চাকদা, বনগাঁ এদিকেও থাকবে এবং পান্ডুয়া, মেমারি, তার পাশাপাশি জামালপুর, শান্তিপুর, রানাঘাট হয়ে এগুলো বাগুলা, কৃষ্ণনগর, এই সমস্ত অংশে মন্টেশ্বর এখানে এদিকেও হতে পারে। এর পাশাপাশি পাটুলি, মুড়াগাছা, চাপড়া, তারপরে মানে পূর্বস্থলী এদিকেও হতে পারে এবং তার পাশাপাশি কালনা, কাটোয়া এদিকেও হতে পারে, যে পূর্বস্থলী রয়েছে পাটুলির দিকে এবং কালনা, কাটোয়ার আশেপাশে বৃষ্টিপাত এবং কেতুগ্রামে হতে পারে এবং এগুলো কিন্তু আস্তে আস্তে ছড়াতে পারে, যেটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার দিকেও পুরুলিয়ার দিকেও যাবে। পুরুলিয়া, হুড়া, এখানে রঘুনাথপুর, বাঁকুড়ার এদিকে রয়েছে ইনপুর, এদিকেও থাকতে পারে। তার মধ্যে বেলাতর, সোনামুখী, গঙ্গাজল ঘাটে দেখুন বৃষ্টিপাত কিন্তু এদিকে ছড়িয়ে যাবে। দুর্গাপুর, আসানসোল, মিহিজাম, এর পাশাপাশি রয়েছে চিত্তরঞ্জন, ধানবাদ, বোকারো, এদিকে সিউড়ি এদিকেও চলে আসবে, বোলপুর, ইলামবাজার, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, ধুলাউড়ি, লালগোলা, জঙ্গিপুর এদিকেও বৃষ্টিপাত কিছু কিছু অংশে থাকবে। আমরাপাড়া, অমরপুর আর দিকে দুমকা এই এলাকা পর্যন্ত থাকবে এবং বাংলাদেশের তো থাকছেই দেখা যাচ্ছে। দেখুন এটা এরকমভাবে হয়ে গেলে রাতে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল আবার বৃষ্টিপাত বাড়বে। এটা হয়ে যাওয়ার পর বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দার্জিলিং, কালিম্পংয়ে এবং আসামের যে রয়েছে উত্তর ভাগে এই গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, জোরহাট এই এলাকাটাতে এবং বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর ভাগে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত কিন্তু নেমে পড়তে পারে। এগুলো কিন্তু থাকছে। এর পাশাপাশি আমাদের দেখাচ্ছি দেখুন 4 তারিখ থেকে 5 তারিখে বৃষ্টিপাত বাড়বে বেশ কিছু অংশে, বিশেষ করে এই বেলার পর থেকে বৃষ্টিপাত ঢুকবে। সেগুলো কিন্তু পশ্চিমের দিকের জেলা, উপকূলবর্তী জেলা হয়ে বাংলাদেশেও ঢুকবে এবং মিজোরাম দিকেও, ত্রিপুরা দিকেও কিছু অংশে ঢুকতে পারে। এই যে ভালো করে দেখুন মিজোরাম এই দিকটাতে এই দিনে কিন্তু ঘূর্ণাবর্তের মতো ব্যাপার থাকবে, তাই দমকা হাওয়াও থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এই যে এখানে স্থলভাগের উপরে ঘূর্ণাবর্ত থাকবে, লো প্রেসার এরিয়া আমরা দেখতে পাচ্ছেন এখানে, যার জন্য কি হবে দেখুন এখানে কি দেখাচ্ছে না, এই একটা লো প্রেসার এরিয়া, একটা লো প্রেসার এরিয়া, অর্থাৎ এই যে এবং অক্ষরেখা যেহেতু বিস্তৃত থাকবে তাই কি হবে না উত্তরপ্রদেশ সংলগ্ন বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় সহ আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে জোরে বৃষ্টিপাত হতে পারে। কিরকম বৃষ্টিপাত কখন হবে সবসময় হবে না, আবার বলে রাখছি কলকাতা বৃষ্টিপাত ভালো হতে পারে। কলকাতা, হাওড়া, উলবেড়িয়া, আমতা, বজবজ এদিকে হতে পারে। কোলাঘাট, বিষ্ণুপুর, বারুইপুর, শ্যামপুর এই সাইডে হতে পারে। নিউ টাউন, দমদম, পানিহাটির দিকে হতে পারে। ব্যারাকপুর, মাসাট, সিঙ্গুর এদিকে হতে পারে। বরানগর হতে পারে। এদিকে পাশাপাশি চন্দননগর, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দশঘড়া এদিকে হতে পারে। আরামবাগ, খানাকুল, ঘাটাল, এর পাশাপাশি চন্দ্রকোনা, ক্ষীরপাড়, গোয়ালতোড় এদিকে হতে পারে। ঝাড়গ্রাম হতে পারে, গোপীবল্লভপুরে হতে পারে এবং এই দিকে এই যে রয়েছে বেলদা, বালুচর, দীঘা, মন্দারমণি, কাঁথি এই দিকে কিন্তু যেটা হবে উপকূলবর্তী এলাকাতে 4 থেকে 5 কিছু বৃষ্টিপাত তুলনামূলক একটু বেশি হলেও এই যে সবসময় হবে না, পরের দিকে থেমে যাবে। কিন্তু আমরা যেটা দেখবো 5 তারিখে কিন্তু জোরালো বৃষ্টিপাত বেশ কিছু অংশে রয়েছে। এই চন্দ্রনগর হয়ে গেল, এইগুলো হয়ে যেটা হবে উত্তর দিকে যখন যাবে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান
এবং এই যে মালদা পর্যন্ত এই এতটা, এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ময়মনসিংহ সহ এই অংশগুলোতে কিন্তু বৃষ্টিপাত, বেশ কিছু অংশে মাঝে মাঝে মেঘ হবে, বৃষ্টিপাত হবে। তাই ঝিমঝিম বৃষ্টিপাতের পাশাপাশি জোরালো বৃষ্টিপাতও মাঝে মাঝে পাওয়া যায়। রাত থেকে সকালেও এই সময় কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। এই সময় কি হবে না, উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কম থাকবে, দক্ষিণবঙ্গে তাই এই শনিবার রবিবারে বৃষ্টিপাত বেড়ে যাবে। এখানে কিন্তু একদম খুলনা, বরিশাল, কলাপাড়া সহ এদিকে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া এগুলো হয়ে আমাদের সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, বকখালি, কাকদ্বীপ, পাথর প্রতিমা এই সমস্ত অংশে বৃষ্টির সম্ভাবনা। খেজুরি, দীঘা, মন্দারমণি, কাঁথি, মোহনপুর, নাতন, এগরা, বেলদা, নয়নগ্রাম, কাশিয়ারি, সবং এবং ভগবানপুর, বাজগুল, হলদিয়া হয়ে এগুলো সব কুলপি, ডায়মন্ড হবে, এই সমস্ত অংশে বৃষ্টিপাত আসবে। এবং পিংলা, বেলি, বালুচক, খড়গপুর এই দিকগুলোতে আরও বেশি থাকবে। তাই এই দিকগুলোতেই ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, মানে যেটা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া এই দিকগুলোতে, এবং হুগলি, কলকাতা, হাওড়া সহ কিছু কিছু অংশে, অর্থাৎ এই জায়গাটাতে বেশি বৃষ্টিপাত থাকবে। তবে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হবে। তাই বাংলাদেশের যখন সমস্ত বিভাগেই বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গেও কিছু কিছু বৃষ্টিপাত পরের দিকে ঢুকে পড়বে। তাই আসাম, মেঘালয়ে বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরার বিভিন্ন অংশে এই সময়কালে বৃষ্টিপাত থাকতে পারে। এইটুকু পর্যন্ত আমরা জানিয়ে দিলাম। সোমবার পর্যন্ত বৃষ্টিপাত আমরা পাবো, মোটামুটি ভালোই পাবো। তারপরে আস্তে আস্তে মঙ্গলবার থেকে একটু করে ডাউন হতে শুরু করবে, কিন্তু ঘূর্ণাবর্ত থাকার কারণে 2 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কিন্তু মনে হচ্ছে ওই মঙ্গলবার ফার্স্টটা পর্যন্ত হয়তো কিছু বৃষ্টিপাত পাওয়ার পরে বেশ পরিষ্কার হতে থাকবে। এই বুধবার থেকে মোটামুটি অনেক জায়গাতে রোদ টোদ সব বেরিয়ে যাবে, এরকম সম্ভাবনা থাকবে। তারপরে আবার নতুন করে সিস্টেম কিছু এলে আমরা জানিয়ে দেবো। আপাতত কিন্তু মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই, এবং এখন যে মেঘ উঠেছে সেই মেঘে কিন্তু আগামী 48 ঘন্টা থেকে 72 ঘন্টায় বৃষ্টিপাতের পরিবেশ মাঝে মাঝে হবে। রোদ মেঘের খেলা চলতেই পারে দিনের বেলাতে, কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝে বিভিন্ন অংশ হবে, কম বেশি করে এদিক ওদিক করে থাকবে। ধন্যবাদ।